জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নিজেদের ক্ষমতা প্রাধান্য দিচ্ছে। বহুপাক্ষিক সমাধান তাদের কাছে প্রায় অপ্রাসঙ্গিক। এদের কাছে গুরুত্বপূর্ণ হলো শুধু শক্তি এবং প্রভাব প্রয়োগ। গুতেরেস এই মন্তব্য করেন বিবিসি রেডিও 4-কে দেওয়া সাক্ষাৎকারে। তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় হামলা, ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি ইউরোপে অস্থিতিশীলতা বাড়িয়েছে। মহাসচিব আরও বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন নীতি এখন হুমকির মুখে। সদস্য রাষ্ট্রের সমতার নীতি ঠিকভাবে কাজ করছে না। গত বছরই ট্রাম্প জাতিসংঘের সমালোচনা করেছেন। তিনি বলেছিলেন, সংস্থা কখনোই 7টি চলমান যুদ্ধ সমাপ্ত করতে পারেনি, আর তিনি একাই তা করেছেন। গুতেরেস স্বীকার করেছেন, জাতিসংঘ সদস্য রাষ্ট্রদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় ক্ষমতা নেই। বড় শক্তিগুলোর হাতেই ক্ষমতা বেশি। এখন প্রশ্ন হলো, এই শক্তি কি সত্যিকারের সমাধান আনছে? নাকি কেবল অস্থায়ী সমাধান? তিনি বলেন, সংস্থার সংস্কার প্রয়োজন। 193টি সদস্য দেশের গুরুতর সমস্যা এভাবে সমাধান করা সম্ভব নয়। কিছু মানুষ মনে করেন আইনের জায়গায় শক্তির আইনই চালু হওয়া উচিত। গুতেরেসের মতে, বর্তমান বিশ্ব যুদ্ধ, দায়মুক্তি, বৈষম্য এবং অনিশ্চয়তায় ভরা। নিরাপত্তা পরিষদও যথাযথভাবে বিশ্বকে প্রতিনিধিত্ব করছে না। তিনি বলেন, স্থায়ী 5 সদস্যের মধ্যে যে কেউ ভেটো ব্যবহার করে ইউক্রেন ও গাজার আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যাহত করছে। ভেটো ক্ষমতা নিজেদের স্বার্থে ব্যবহার হচ্ছে। গুতেরেস অবশ্য আশাবাদী থাকতে চান। তিনি বলেন, মানুষ শক্তিশালীদের মুখোমুখি হতে অনিচ্ছুক, কিন্তু শক্তিশালীদের চ্যালেঞ্জ না করলে কখনো ভালো বিশ্ব গড়ে তোলা সম্ভব নয়।